আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনারা অনেকে আছেন সেতী রোগে আক্রান্ত। মেডিকেলের ভাষায় বলা হয় পেনাইল ভিটিগো। সেতী রোগ সাধারণত হাতের আঙ্গুলে, অনেকের মুখে, অনেকের ভ্রুতে, অনেকের নাকে, অনেকের হাতের কবজিতে বিভিন্ন জায়গায় সাদা সাদা স্পট পড়ে। মেডিকেলের ভাষায় বলা হয় পেনাইল ভিটিগো বা এক ধরনের পিগমেন্টাল ডিসঅর্ডার। সেতী রোগ কেন হয়? আমাদের ত্বকে থাকা এক ধরনের মেলানিন নামক পদার্থ থাকে। এই পদার্থটা আমাদের দেহের রঙগুলিকে ধরে রাখতে সাহায্য করে, ত্বকের রঙটা ধরে রাখে। যদি কোনো কারণবশত ত্বকে থাকা মেলানোসাইটটি নষ্ট হয়ে যায়, তাহলে ত্বকের বিভিন্ন জায়গা থেকে সাদা কালো স্পট পড়ে। দেখবেন অনেকের আছে কপালে হালকা কতটুক জায়গা নিয়ে সাদা হয়ে গেছে, অনেকের আছে নাকে, অনেকের আছে ভ্রুতে, বিভিন্ন অংশে সাদা সাদা স্পট পড়ে। মেডিকেলের ভাষায় বলা হয় ভিটিগো। এছাড়াও অনেকের আছে পক্সের দাগ, আগুনে পোড়া দাগ, ঘায়ের কালো দাগ ইত্যাদি স্পট থাকে। মেডিকেলের ভাষায় বলা হয় সেকেন্ডারি লিউকোডার্মা। সেতী রোগ হওয়ার কাদের প্রবণতা বেশি থাকে? মেডিকেলের ভাষায় বলা হয় যাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে, এছাড়াও যাদের থাইরয়েড গ্রন্থির সমস্যা আছে, হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি সমস্যা থেকে একজন মানুষের সেতী রোগের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। সর্বশেষ বলি, সেতী রোগে আক্রান্ত হয়ে গেলে আপনারা যে খাবারগুলি একেবারে অ্যাভয়েড করে চলবেন। বিশেষ করে আমরা বলি আঙ্গুর, কমলালেবু, মাল্টা, পেয়ারা, বেদানা, এছাড়াও টক জাতীয় ফল যেরকম তেঁতুল, কাঁচা টমেটো, টমেটোর সালাদ, এমনকি সামুদ্রিক মাছ, এ জাতীয় খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবেন। সর্বশেষ বলি চিকিৎসা কি? এর জন্য আপনি চাইলে কর্টিকো স্টেরয়েড জাতীয় মলম পাওয়া যায়, ক্যালসিট্রিন মলম পাওয়া যায়, এগুলি আপনারা ফার্মেসি থেকে কিনে ব্যবহার করতে পারেন। যারা দীর্ঘদিন সেতী রোগে আক্রান্ত হয়ে গেছেন, হাতে, পায়ে, কানে, পিঠে, চেহারা, মুখে, ভ্রুতে সাদা সাদা স্পট আছে, ছোপ আছে, স্থায়ী সমাধান করতে আপনি ক্যাপসুল অ্যান্টিলিগো নিয়মিতভাবে সেবন করবেন। স্থায়ী সমাধানে আপনার জন্য বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সম্মানিত সুধী, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে সেতী রোগে আক্রান্ত হয়ে গেলে করণীয় কি। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।